নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আলোচনা করব একটি ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেটি হচ্ছে মুরকি কি এবং মুরকির রেওয়াজ। তো আমার আগের গমক এবং মিড়ের ভিডিওতে তোমরা প্রচুর আমাকে কমেন্ট করে জানিয়েছো যে সেই ভিডিও দেখে তোমাদের অনেক উপকার হয়েছে এবং এই ভিডিওটাও একটি রিকোয়েস্টের ভিডিও ছিল যে এরপরে যেন মুরকির ভিডিও দেওয়া হয়। তো যার জন্য আজকে অন রিকোয়েস্ট তোমাদের আজকের এই লেসনটা যে মুরকি কিভাবে রেওয়াজ করব। তো চলো একটু দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে তোমরা যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে। তো বন্ধুরা, মুরগির রেওয়াজ কিভাবে করবে সেটা বলার আগে আমি সবার আগে বলবো যে মুরগির জিনিসটা কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া হওয়া আগে উচিত, তারপর আমি এর রেওয়াজ প্রসিডিওরে যাব। তো খুব সাধারণ ভাষায় যদি আমি খুব বলি যে আমরা মুরগি বলতে কি বুঝি, जैसे इन हिंदी में से जे मुरमुर के आना, फिर के आना, तो मुरमुर के आना दैट इज मुर्की। तो मुरमुर के आना मीन्स रिपीटेड एंड रिपीटेड यूजेस, रिपीटेड एंड रिपीटेड কামিং অ্যান্ড গোয়িং ফ্রম দ্য নোটস, সেটা হচ্ছে মুরকি। তো মুরকির সাথে কিন্তু গমকের পার্থক্য আছে। গমক মানে হচ্ছে সেই যে আন্দোলন, একটা স্বরের ওপর যে আন্দোলন, সেটা হচ্ছে গমক। আর একটা স্বরকে যদি তার বিভিন্ন নেবারিং স্বর থেকে আমি ফিরে আসি, সে তার প্রিডিসেসার স্বর হতে পারে বা সাকসেসার স্বর হতে পারে, সেখান থেকে ঘুরে ফিরে সেই স্বরের ওপরে সে ন্যাশ করি, দ্যাট ইজ মুরকি। তো এইটা হচ্ছে খুব সাধারণ ভাষায় পার্থক্য গমক এবং মুরগির মধ্যে। অনেকেরই কিন্তু এই বিষয়টা পরিষ্কার থাকে না বলে গমক এবং মুরগিতে একই রকম অলঙ্কারের ব্যবহার হয়ে গিয়ে থাকে, কিন্তু সেটা ঠিক প্রসিডিওর নয়। গমকের অলঙ্কার আলাদা, মুরগির অলঙ্কার আলাদা। তো এইবার আমি তোমাদের এটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো গমক যদি আমি প্র্যাকটিস করি, তাহলে কিভাবে প্র্যাকটিস করব? যদি আমি সা স্বরের ওপর গমক করি, তাহলে সা, তার মানে কি সায়ের উপরেই আমি কম্পন করছি, সায়ের উপরেই বিভিন্নভাবে গলাটাকে আন্দোলন করছি, যে গলাটার মধ্যে সেই দানার কাজটা বা গমকের কাজটা যাতে আসে। সা রে গা, এইভাবে এটা হচ্ছে গমকের কাজ করছি। আর মুরকি যদি করি তাহলে কিভাবে করব? মুরকিটা হচ্ছে আমি সাকে বিভিন্ন নোট থেকে সায়ে আসবো বা সা থেকে বিভিন্ন নোটে যাব। তো আমি যে প্রসেসটা বলবো তাতে আমি সায়ের প্রিডিসেসারও যাব, আবার সায়ের সাকসেসারও যাব। তার মানে সা থেকে তার বিফোর নোটসও নামবো, ধরো নি ধা এরকম নামলাম, আবার তার পরের নোটস মানে রে গা এগুলোতেও যাব। তো সেটা কিভাবে করতে পারি? সা, তো এই যে কাজটা করলাম সেটা হচ্ছে মুরগির কাজ। তার মানে আমি অ্যাকচুয়াল নোট কি লাগালাম? সা নি দা নি সা গা রে সা নি সা, এটা হচ্ছে মুরকি লাগালাম। তার মানে দেখো আমি বিফোর নোটেও নামলাম, মানে সায়ের বিফোর নি ধা এগুলোতে চলে এলাম, আবার আফটার নোটেও গেলাম, মানে রে গা এগুলোতে চলে গেলাম। সবটা ঘুরে এসে আমি সায়ের উপর একটা মুরকি করলাম। তো এটা যদি আমি করতে চাই সা, তো প্রত্যেকে কিভাবে রেওয়াজ করবে এবার আমি রেওয়াজটা দেখিয়ে দিচ্ছি। ধরো একটা একটা নোটস নিয়ে আমি মুরগির রেওয়াজ দেখাবো। সায়ের মুরকি কিভাবে করব? সা নি দা নি সা গা রে সা নি সা, এবার এটা আকারে করো সা, এবং বারবার বারবার রিপিটেড রেওয়াজ, তাহলে কিন্তু গলার মধ্যে মুরগির কাজটা ভালো আসবে। সা, সা নি দা নি রে গা রে সা নি সা, সা, সা নি দা নি রে গা রে সা নি সা। এবার আমি প্রত্যেকটা নোট নিয়ে কিভাবে মুরগির রেওয়াজ করবে বা কিভাবে আরোহ অবরোহ পুরোটা গিয়ে এই মুরগির পুরো প্যাটার্নটা প্র্যাকটিস করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো লেটস স্টার্ট ফ্রম সা। সা, সা নি দা নি রে গা রে সা নি সা, রে, রে সা নি সা রে মা গা রে সা রে, রে, রে সা নি সা রে মা গা রে সা রে, গা, গা রে সা রে গা পা মা গা রে গা। দেখো গায়ের প্রিডিসেসরও যাচ্ছি, গায়ের সাকসেসরও যাচ্ছি। গা, গা রে সা রে গা পা মা গা রে গা। এবারে মধ্যমের উপর মুরকি করব।
মা গা রে গা মা ধা পা মা গা মা, আগে নোটে বলি তারপর আকারে বলবো। মা গা রে গা মা ধা পা মা গা মা, মা মা গা রে গা মা ধা পা মা গা মা, মা। প্রত্যেকে আমার ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করো। তাহলে এবার পাতে যদি যাই এই প্যাটার্নটা তাহলে কিরকম হবে চিন্তা করো। পা মা গা মা পা নি ধা পা মা পা, পা মা গা মা পা নি ধা পা মা পা, পা পা। এবার ধৈবতের উপর ধা পা মা পা ধা সা নি ধা পা ধা, ধা পা মা পা ধা সা নি ধা পা ধা, ধা ধা পা মা পা ধা সা নি ধা পা ধা, ধা নি ধা পা ধা নি রে সা নি ধা নি, নি ধা পা ধা নি রে সা নি ধা নি, নি নি। লাস্টে সা, সা নি ধা নি সা গা রে সা নি সা, সা নি ধা নি সা গা রে সা নি সা, সা সা। তাহলে এইটা হলো পুরোটা আরোহটা। এবার আমি আবার সেম প্রসেসে ব্যাক করব। তাহলে কিরকম হবে, সা সা নি ধা নি সা গা রে সা নি সা, নি ধা পা ধা নি রে সা নি ধা নি, নি ধা পা মা পা ধা সা নি ধা পা ধা, ধা ধা পা মা পা ধা সা নি ধা পা ধা, ধা। পঞ্চমে পা মা গা মা পা নি ধা পা মা পা, পা পা। মধ্যমে মা গা রে গা মা ধা পা মা গা মা, মা মা গা রে গা মা ধা পা মা গা মা, মা। গা গা রে সা রে গা পা মা গা রে গা, গা রে সা রে গা পা মা গা রে গা, গা গা। রেতে রে সা নি ধা রে মা গা রে সা রে, রে সা নি ধা রে মা গা রে সা রে, রে রে। সাতে সা নি ধা নি সা গা রে সা নি সা, সা নি ধা নি সা গা রে সা নি সা, আ আ। এইবার এটা আমি একটা স্পিডে দেখালাম বা আমি একটা স্কেলে দেখালাম, যার যেটা কমফোর্টেবল স্কেল সেটা সেই স্কেলেই প্র্যাকটিস করবে এবং কমফোর্টেবল স্পিডে। এটা জরুরি নয় যে আমি যে স্পিডে দেখালাম প্রথমেই সেই স্পিডে করতে হবে। যদি তোমরা এর থেকে স্লোতে গিয়ে প্র্যাকটিস করতে চাও সেটা প্র্যাকটিস করে নেবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে প্রত্যেকটা নোট যেটা আমি লাগালাম সা নি ধা নি সা গা রে সা নি সা, সেটা যেন প্রত্যেকটা নোট যেন গলায় খুব ভালোভাবে ইন্ডিভিজুয়াল ভাবে বসে। এমন নয় যে আমি সা এতটা নিয়ে একটা মুরগির কাজ করলাম কিন্তু আমার অনেকগুলো নোটের উপর দিয়ে গলাটা গ্লাইড করে চলে গেল, সুরে লাগলো না, তো সেটা কিন্তু ঠিক রেওয়াজ হবে না। তো খেয়াল করে দরকার হয় আগে স্লোতে প্র্যাকটিস করে নেবে, তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে স্পিডটা বাড়াবে, তাহলে মুরগির কাজটা ভালো আসবে। ধর আমি প্রথমে যদি এই স্পিডটা করি সা নি ধা নি সা গা রে সা নি সা, আ, তাহলে ধর আমার টার্গেট কি রইলো যে আস্তে আস্তে রেওয়াজ করে 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 আমি একটা এরকম স্পিডে যাব সা নি ধা নি সা গা রে সা নি সা, আ, সা নি ধা নি সা গা রে সা নি সা, আ, আ। তাহলে এই স্পিডটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আসার চেষ্টা করতে হবে। এবার আমি যদি তালের ওপরে এই পাল্টাটি প্র্যাকটিস করতে চাই মুরগির রেওয়াজের জন্য, তাহলে কিভাবে করব? আমি একটি বেসিক কাহারবা তাল জানিয়েছি, তো কাহারবা তালে এটি যদি করি তাহলে এরকম ভাবে করতে পারি। দেখো সা নি ধা নি সা গা রে সা নি সা, আ, রে সা নি সা রে মা গা রে সা রে, আ, গা রে সা রে গা পা মা গা রে গা, আ, মা গা রে গা মা ধা পা মা গা মা, আ, পা মা গা মা পা নি ধা পা মা পা,
নি সা আ। তাহলে যেইভাবে এই রেওয়াজটি দেখালাম প্রত্যেকে ভালোভাবে অভ্যাস করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি পাল্টা শেয়ার করলাম, যেটিতে এভাবে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু গলায় মুরকির কাজটা খুব ভালোভাবে চলে আসবে। এবার আমি একটু তোমাদেরকে বলি যে মুরকির সিগনিফিকেন্সটা কি। দেখো, মুরকি বিভিন্ন গানে প্রচুর ব্যবহার হয়। সে বাংলা গান, আধুনিক গান বলো, ফোক বলো, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সব ক্ষেত্রেই এই ধরনের অলংকার বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আমি যদি একটি ছোট্ট উদাহরণস্বরূপ বলি যে তুমি না হয় রহিতে কাছে, এই যে দেখো না হয় সানি রে সা, এখানে কিন্তু একটা মুরকির কাজ ইউজ হলো। তুমি না হয় একদম ডিরেক্ট কিন্তু সা নয়, রাদার দেন তুমি না হয় সানি রে সা রহিতে কাছে মাগা পামা কাছে মাগা পামা। তো আমি যদি মুরকির কাজটা গলায় যাদের এসে গেছে তারা যদি এইভাবে করো, ধরো প্রথমটা আমি করলাম যে কাছে, প্রথমটা প্লে, পরেরটা কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। তো এই যে বিভিন্ন রকমের মুরকির ইউজটা করলাম। আরেকটি আমি দাদরার এক্সাম্পল দিচ্ছি, যেটি খুব প্রচলিত একটু দাদরা, যেমন বরসন লাগে সাবন বুন্দিয়া রাজা, তাহলে লাগে লাগে, এই যে মাগা রেগা মা মাগা রেগা মাধা পামা, তাহলে দেখো মধ্যমটায় আমি কতভাবে আশপাশ দিয়ে এসে লাগানো হচ্ছে। बरसन लागे मगरे गा माधा पामा सावन बुंदिया राजा। তাহলে মধ্যমের ওপর কতবার কত রকম ভাবে ঘুরে ফিরে, কত জায়গা থেকে ঘুরে ফিরে আমি মধ্যমের ওপর এসে দাঁড়াচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এই ধরনের অলংকারকে বিভিন্ন গানে সুন্দরভাবে প্রয়োগ করা যেতে পারে। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে প্রত্যেকে এইভাবে রেওয়াজ করে, এই পদ্ধতিতে রেওয়াজ করে এর উপকারিতা পেতে পারে। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।